वर्तते। অর্জুন উবাচ শব্দার্থ অর্জুন বললেন কি লিঙ্গই লক্ষণ দ্বারা তৃণ তিন গুণান গুণ এতান এই সমস্ত অতীত অতীত ভবতি হন প্রভ হে প্রভু কিম কি করো আচার আচরণ কথম কেমন ভাবে চ ও এতান এই তৃণ তিন গুণান গুণ অতিবর্ততে অতিক্রম করেন। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। হরি বল। ধন্যবাদ মাতা। আমাদের তৃপ্তি চ্যাটার্জি মাতা, মাতা আপনি গীতার গানটি পাঠ করুন। গীতার গান এবং অনুবাদ। গীতার গান এবং অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। গীতার গান। অর্জুন কহিলেন কি লক্ষণ কহ প্রভু গুণাতীত হলে আচরণ কিবা হয় ত্রিগুণ জিতিলে। অনুবাদ। অর্জুন জিজ্ঞাসা করলেন হে প্রভু যিনি এই তিন গুণের অতীত তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন, তার আচরণ কিরকম এবং তিনি কিভাবে এই তিন গুণ অতিক্রম করেন। প্রণাম প্রভু। হরি বল। ধন্যবাদ মাতা। তারপরে আমাদের তাৎপর্য রয়েছে, তাৎপর্য পাঠ করবেন। আচ্ছা শৈব মাতা আপনি তাৎপর্য পাঠ করুন। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। তাৎপর্য। এই শ্লোকে অর্জুনের প্রশ্নগুলি খুবই যুক্তিসঙ্গত। তিনি জানতে চাইছেন যে মানুষ ইতিমধ্যেই জড়া প্রকৃতির গুণগুলি থেকে মুক্ত হয়েছেন, তার লক্ষণ কি। প্রথমে তিনি এই ধরনের দিব্য পুরুষের লক্ষণ সম্বন্ধে জিজ্ঞাসা করছেন। কিভাবে জানতে পারা যাবে যে তিনি ইতিমধ্যেই জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়েছেন। দ্বিতীয় প্রশ্নে তিনি জিজ্ঞাসা করছেন তিনি কি রকম জীবন যাপন করেন এবং তার কাজকর্ম কি রকম, সেগুলো কি নিয়ন্ত্রিত না অনিয়ন্ত্রিত। তারপর অর্জুন জিজ্ঞাসা করছেন কি উপায়ে দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত হওয়া যায়। সেটি খুবই গুরুত্বপূর্ণ। দিব্য স্তরে অধিষ্ঠিত হওয়ার সরাসরি উপায় সম্বন্ধে যতক্ষণ পর্যন্ত না অবগত হওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই লক্ষণগুলি প্রদর্শন করার কোনো সম্ভাবনা থাকে না। সুতরাং অর্জুনের এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভগবান নিজেই সেই প্রশ্নগুলির উত্তর দিচ্ছেন। হরি বল। প্রণাম হরি প্রভু। বল। ধন্যবাদ মাতাকে। খুব সুন্দরভাবে মাতা আমাদের প্রভুপাদ হিত পাঞ্চল তাৎপর্য শ্রবণ করালেন এবং এখানে অর্জুনের প্রশ্নগুলো সুন্দরভাবে উঠে এসছে। এবার ভগবান উত্তর দেবেন 22 থেকে 25 নম্বর শ্লোকে। আমরা 22 নম্বর শ্লোকটি আমি একবার পাঠ করছি, তারপরে আপনারা পাঠ করবেন। শ্রী ভগবান উবাচ প্রকাশম চ প্রবৃত্তিম চ মোহমেব চ পাণ্ডব নদষ্টি সংপ্রবৃত্তানি অনিবৃত্তানি কাংক্ষতি। শ্রী ভগবান উবাচ প্রকাশম চ প্রবৃত্তিম চ মোহমেব চ পাণ্ডব নদষ্টি সংপ্রবৃত্তানি অনিবৃত্তানি কাংক্ষতি। গুণাবর্তন্ত ইত্যেবং যোহ বতিষ্ঠতি নিঙ্গতে সম দুঃখ সুখ স্বাস্থ্য সমলোষ্টাস্ম কাঞ্চন। হরি বল প্রভু। শোনা গেছে প্রভু? হরি বল। শোনা গেছে মাতা। আমি আমি আরেকবার একটু পাঠ প্রণাম করি। প্রভু। উদাসীনা গুণয়ানা বিচাল্যতে গুণাবর্তন্তে ইতি এবং ইয়ো তিষ্ঠতি নিয়তে। 24 নম্বর শ্লোক পাঠ করবেন। হরি বল প্রভু। আমার ভুল হয়ে গেছিল প্রভু, আমি দেখতে ভুল করে ফেলেছিলাম, আমি আরেকবার একটু পাঠ করি প্রভু। হরি বল। পাঠ করবেন তো করুন তাহলে। উদাসীন বদাসীন গুণর্জন বিচল্যতে গুণাবর্তন্ত ইত্যেবং যোহ বতিষ্ঠতি নিঙ্গতে। হরি প্রণাম বল। প্রভু। আচ্ছা নিন্দা আত্মসংস্তুতি মানব
তুল্য মিত্র হরি অক্ষয় সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত সাহিত্যতে। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। অত্যন্ত সুন্দর। সম দুঃখ সুখ স্বাহা সমলোষ্ঠ স্মকাঞ্চন তুল্য প্রিয় অপ্রিয় ধীর তুল্য নিন্দা আত্ম সংস্তুতি। 25 নম্বর শ্লোক পাঠ করবেন আমাদের সঙ্গে কে আছেন? মানাপমানস্তुल्य মিত্রারি পক্ষয় সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত সৌচ্যতে। হরি বল। ধন্যবাদ মাতাকে। হরে কৃষ্ণ। আমাদের শব্দার্থ পাঠ করে শ্রবণ করাবেন আমাদের পূজনীয় অবনী কুমার পাল প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম, আপনার মঙ্গল হোক। জয় ছিল প্রভু, আদি জয়। ক্ষমা করবেন, আমার একটু দেরি হয়ে গেল আজকে। হরি বল। শব্দার্থ। শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, প্রকাশম অর্থাৎ প্রকাশ, চ ও প্রবৃত্তি প্রবৃত্তি, চ ও মোহম অর্থাৎ মোহ, এব চ ও পাণ্ডব হে পাণ্ডুপুত্র, ন দেশটি দেশ করেন না, সংপ্রবৃত্তানি অর্থাৎ অভিভূত হলে, ন না নিবৃত্তানি নিবৃত্ত হলে, কাঙ্ক্ষতি অর্থাৎ আকাঙ্ক্ষা করেন, উদাসীন উদাসীনের মতো, আসীন অর্থাৎ অবস্থিত, গুণেই গুণের গুণসমূহের দ্বারা, য যিনি, ন না বিচল্যতে বিচলিত হন, গুণা অর্থ গুণসমূহ, বর্তন্তে স্বীয় কার্যে প্রবৃত্ত হন, ইতি এবং এভাবেই জেনে, য অর্থাৎ যিনি, অবতিষ্ঠতি অবস্থান করেন, ন না ইঙ্গতে অর্থাৎ চঞ্চল হন, সম সমভাবাপন্ন, দুঃখ দুঃখ, সুখ সুখ, সত্য আত্মস্বরূপ অবস্থিত, সম সমভাবাপন্ন, লোষ্ট্র অর্থাৎ মাটির ঢেলা, অস্ম অর্থাৎ উত্তর, কাঞ্চন অর্থাৎ স্বর্ণ, তুল্য সমভাবাপন্ন, প্রিয় প্রিয়, অপ্রিয় অপ্রিয়, ভিন্ন ধৈর্যশীল, তুল্য তুল্য জ্ঞান, নিন্দা নিন্দা, আত্মসংস্তুতি অর্থাৎ নিজের প্রশংসা, মান সম্মান, অপমানয় অর্থাৎ অসম্মান, তুল্য সমভাবাপন্ন, তুল্য সম জ্ঞান সম্পন্ন, মিত্র বন্ধু, পরি অর্থ শত্রু, সীমা মাতা মিউট করুন। সীমা মাতা। সর্ব সমস্ত আরম্ভ অর্থাৎ প্রচেষ্টা, পরিত্যাগী অর্থাৎ পরিত্যাগী, গুণাতীত অর্থাৎ যারা প্রকৃতির গুণের অতীত, স তিনি উচ্চতে মানে কথিত হন। হরি বল। প্রণাম প্রভু। হরি বল। ধন্যবাদ প্রভু। সীমা রানী মাতা, আপনার মাইকটা মিউট করুন। আচ্ছা, তারপরে আমাদের ভগবান কহিলেন, প্রকাশ প্রক্রিয়ার মধ্যে তিন গুণের প্রভাব হয় ভিন্ন ভিন্ন, তাহাতে যে দেশাকাঙ্ক্ষা ছাড়িল জীবনে, গুণাতীত হয় সে জীবনে, গুণাকার্যে উদাসীন মতে আসীন, বিচলিত নহে তাহে পবিত্র অভিনব, অনাসক্ত গুণাকার্যে দেওয়া হয় ধীর, সম সুখ স্বস্ত লষ্ট স্থির, তুল্য প্রিয়তা, তুল্য নিন্দাস্তুতি, তুল্য মান অপমান শত্রুতি, ভোগ ত্যাগা দিতে নহে সে আসক্ত, গুণাতীত হয় সে নির্গুণেতে যুক্ত। হরে কৃষ্ণ। প্রণাম। হরি বল। ধন্যবাদ ধন্যবাদ মাতাকে গানটি শ্রবণ করালেন। আচ্ছা আচ্ছা, তারপরে আমাদের অনুবাদ পাঠ করুন। কে আছেন পরবর্তীতে? পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব,
যিনি প্রকাশ, প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না, কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে পবিত্র হয়, এইভাবে জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ দুঃখে সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা, পাথর ও স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা, স্তুতি, মান ও অপমানে সমভাবাপন্ন, যিনি শত্রু মিত্র উভয়ের প্রতি সমভাব সম্পন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগী, তিনি গুণাতীত বলে কথিত হন। হরি বল। ধন্যবাদ হরে মাতাকে, কৃষ্ণ, প্রণাম প্রভু। সুন্দরভাবে আমাদের অনুবাদটি পাঠ করলেন। আচ্ছা, সময় তো পার হয়ে যাচ্ছে, তাৎপর্য পাঠ করবেন পরবর্তীতে। আমাদের তাৎপর্য পাঠ করুন সুষমা মাতাশীলের মনে হয়। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম। শ্রীল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য। অর্জুন 3টি প্রশ্ন করেছিলেন এবং ভগবান একে একে সেগুলোর উত্তর দিচ্ছেন। এই শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ প্রথমে বলছেন যে যে ব্যক্তি গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয়েছেন তিনি কারো প্রতি দেশযুক্ত নন এবং তিনি কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। জীব যখন জড়দেহে আবদ্ধ হয়ে এই জড়জগতে অবস্থান করে তখন বুঝতে হবে যে সে এই জড়া প্রকৃতির 3টি গুণের কোনো একটির নিয়ন্ত্রণাধীন। সে যখন দেহের বন্ধন থেকে মুক্ত হয় তখন সে জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকেও মুক্ত হয়, কিন্তু যখন পর্যন্ত না সে দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারছে ততক্ষণ তাকে গুণের প্রভাবের প্রতি উদাসীন থাকতে হবে। ভক্তিযোগে ভগবানের সেবায় তাকে নিযুক্ত হতে হবে, যাতে জড় দেহের পরিপ্রেক্ষিতে তার পরিচয়ের কথা সে আপনা থেকেই ভুলে যেতে পারে। কেউ যখন তার জড় দেহের চেতনায় যুক্ত থাকে তখন সে কেবল তার ইন্দ্রিয় তর্পণের জন্য কর্ম করে, কিন্তু সেই চেতনা যখন কৃষ্ণে অর্পিত হয় তখন ইন্দ্রিয় তর্পণ আপনা থেকেই বন্ধ হয়ে যায়। এই জড়দেহের কোনো প্রয়োজন নেই এবং এই জড়দেহের আদেশ পালন করারও কোনো প্রয়োজনীয়তা নেই। দেহে অবস্থিত প্রকৃতির গুণগুলি কর্ম করে যাবে, কিন্তু চিন্ময় সত্তা রূপে আত্মা এই সমস্ত কার্যকলাপ থেকে পৃথক। তিনি পৃথক হন কিভাবে? তিনি জড় দেহটিকে ভোগ করবার আকাঙ্ক্ষা করেন না অথবা এই দেহের বন্ধন থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা করেন না। এভাবেই গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবত ভক্ত আপনা থেকেই মুক্ত হন। জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য তাকে কোন রকম চেষ্টা করতে হয় না। হরি বল। ধন্যবাদ মাতা। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে গুণাতীত স্তরে অধিষ্ঠিত হওয়া ব্যক্তি আচরণ সম্বন্ধে। জড় জগতের বন্ধনে আবদ্ধ মানুষ দেহ সম্বন্ধে তথাকথিত সম্মান ও অসম্মানের দ্বারা প্রভাবিত। আচ্ছা, কিন্তু গুণাতীত স্তরে অধিষ্ঠিত ব্যক্তি এই ধরনের মিথ্যা সম্মান বা ও অসম্মানের দ্বারা প্রভাবিত হন না। কৃষ্ণ ভাবনায় বিভোর হয়ে তিনি তার কর্ম করে যান এবং মানুষ তাকে সম্মান প্রদর্শন করেন না, অসম্মান করেন তার প্রতি তিনি ভ্রুক্ষেপ করেন না। কৃষ্ণ ভাবনা অনুশীলন তার কর্তব্য সম্পাদন করবার পক্ষে যে অনুকূল তা তিনি গ্রহণ করেন। এছাড়া পাথর হোক বা স্বর্ণই হোক তার কোনো জড় বস্তুর দরকার হয় না। কৃষ্ণ ভক্তি অনুশীলন যারা তাদের সাহায্য করেন তাদের সকলেই তিনি প্রিয় বন্ধু বলে মনে করেন এবং তার তথাকথিত শত্রুকেও তিনি ঘৃণা করেন না। তিনি সকলের প্রতি সমভাবাপন্ন এবং সব কিছুই তিনি সমদৃষ্টি দর্শন করেন, কারণ তিনি ভালো
মতেই জানেন যে জড় জাগতিক জীবের তার কিছুই দরকার নেই। সামাজিক রাজনৈতিক বিষয়গুলো তাকে প্রভাবিত করেন না, কারণ তিনি সামাজিক উদ্বেগ এবং গোলযোগের অনিত্যতা সম্পর্কে পূর্ণরূপে অবগত। তার নিজের জন্য তিনি কোনো প্রচেষ্টা করেন না। শ্রীকৃষ্ণের জন্য তিনি সবকিছু করতে পারেন, কিন্তু তার নিজের জন্য তিনি কোনো কিছু করেন না। এই রকম আচরণের দ্বারা প্রকৃতির পক্ষে গুণাতীত স্তরে অধিষ্ঠিত হইতে পারেন যারা। হরি বল। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। ধন্যবাদ প্রভুকে।